কেউ একজন ছিল যাকে না পারলাম ধরতে, না পারলাম রাখতে। এ যেন এক লুকায়িত হাহাকার, যা আমাকে রোজ বিভীষিকাময় এক যন্ত্রণার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। একটা উপন্যাস পড়েছিলাম। উপন্যাসের একটা লাইন এমন ছিল, তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছি। যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমি আমার শত্রুপক্ষের রাজা। তোমার হয়তো মনে থাকবে না, তুমি একসময় আমার ছেলে। যখন তোমার কথা মনে পড়ে তখন আমার রুহ কেঁপে ওঠে। একটা শূন্যতা বুকের ভিতরে থাবা মারে, চোখ ভিজে আসে, কিন্তু মন খুলে কাঁদতে পারি না। বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না, যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। কিছু মানুষ অভিশাপের মতো আমাদের জীবনে আসে, যা পরে জীবনটাকে তছনছ করে দিয়ে যায়। এত সহজ ছিল না তোমাকে ছেড়ে আসা। ভেতরটা চুরমার হয়ে গেছে যখন চোখের সামনে তোমাকে অন্যের হতে দেখেছি। তুমিও অস্বীকার করলে কি হবে? তুমি ছেড়ে যাবে এটা আমি আগেই বুঝতে পারছি। সবাই ঠকালেও সে ঠকাবে না, এইটুকু বিশ্বাস আমার প্রতি তোমার ছিল। পৃথিবীতে সব কিছু ত্যাগ করা যায়, বিসর্জন দেওয়া যায়, শুধুমাত্র কারোর প্রতি মায়া জন্মালে সেই মায়া কখনো ত্যাগ করা যায় না। এটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি।